তাহলে বিরোধী দল এবং সরকারি দল যদি যথা উপযুক্তভাবে ফাংশন করে তখন সেই পার্লামেন্ট জনবান্ধব হয়, জন আকাঙ্ক্ষা পূরণে সফল হয়। আমরা দেখতে পাচ্ছি বিরোধী দলের সংসদ সদস্যরা কোন বিধিতে কি বলতে হয়, কি করতে হয়, অথবা কোন ইস্যুতে সোচ্চার হতে হয়, অথবা কোনটি জাতীয় স্বার্থ, কোনটি সামষ্টিক স্বার্থ, অথবা কোথায় বিরোধিতা করতে হয়, কতটুকু করতে হয়, সে ব্যাপারে যথাযথভাবে ফাংশন করতে কোনো সময় ব্যর্থ হচ্ছেন। মাননীয় বিরোধী দলীয় সংসদ সদস্য এখানে আছেন, আমি তাকে কারাগারে দেখেছি। অত্যন্ত বিনয়ী মানুষ, অল্পভাষী মানুষ, পরিমিতিবোধ সম্পন্ন মানুষ, কিন্তু তিনি তাদের মেম্বার অফ পার্লামেন্ট সদস্যদেরকে যথাযথভাবে ফাংশন করতে কোথাও যেন বিচ্যুতি হচ্ছে বলে আমার কাছে মনে হয়েছে। মাননীয় স্পিকার, আমার কাছে এও মনে হয়েছে তিনি হয়তো অসত্য প্রকাশ করতে পারেন, যার ফলে সংসদ নেতার দায়িত্ব রয়েছে পুরা সংসদের স্বার্থে বিরোধী দলীয় নেতাদেরকে একটা কর্মশালা বা বিরোধী দলীয় সংসদ সদস্য যারা আছেন তাদেরকে আরেকটু শানিত করা, আরেকটু পরিপক্ক করা, কারণ তিনি তো সংসদের নেতা। অতএব মাননীয় প্রধানমন্ত্রী এই পদক্ষেপ যদি নেন, জাতির বৃহত্তরের সাথে সেটা কাজ করবে বলে আমি মনে করি। আমরা গণ আন্দোলন করেছি, আপনি ভালো করেই জানেন যে সফল গণ আন্দোলন প্রথমে রাজনীতিবিদরা শুরু করে, রাজনৈতিক দল শুরু করে। ফ্যাসিবাদী শক্তি সেই গণ আন্দোলন প্রতিরোধ করতে না পেরে রাজনৈতিকভাবে জুলুম, অত্যাচার এবং রাষ্ট্রযন্ত্রের ব্যবহার করে, যার ফলে 17 বছর আন্দোলনের ফলে ধীরে ধীরে একটি গণ আন্দোলন অপরিহার্য হয়েছিল এবং বাংলাদেশের সব শ্রেণী পেশার মানুষ সেই গণ আন্দোলনে অংশগ্রহণ করেছে এবং একটা সফল সমাপ্তি হয়েছে, ফ্যাসিবাদের পতন হয়েছে। কিন্তু আমরা দেখতে পাই যে সেই গণ আন্দোলনকে কোনো সময় আমরা কোন একটি রাজনৈতিক দল বা গোষ্ঠীর অর্জন বিদায় প্রতিষ্ঠিত করার চেষ্টা করা হয়েছে। মাননীয় স্পিকার, 17 বছরে আমরা জীবন দিয়েছে আমাদের দলের অনেক হাজার হাজার ছেলেরা। মাননীয় স্পিকার, চূড়ান্ত আন্দোলনে 1400 শহীদ হয়েছেন আমাদের সব শ্রেণী পেশার মানুষ, যাদের রক্তের বিনিময়ে এখানে বলা হয়েছে আমরা এই সংসদে এসেছি, এটি অত্যন্ত সত্য। কিন্তু এই সংসদে যারা আমরা এসেছি সবাই তো জীবন দেওয়ার জন্য প্রস্তুত আমরা ছিলাম। মাননীয় স্পিকার, আমরা নির্বাচিত হয়ে সংসদে এসেছি, এই গণ আন্দোলনের নেতৃত্ব দিয়েছি, জীবন যায়নি কিন্তু যেতে তো পারতো, জীবন দেওয়ার জন্য আমরা প্রস্তুত ছিলাম। অতএব কারো করুণায় অথবা কোনো গোষ্ঠী বা ব্যক্তির একক অর্জনে এই সংসদ নয়, এই সংসদ জনগণের সংসদ। মাননীয় স্পিকার, আজকে বলা হয় 41 সালে যে রাজনৈতিক দলটি প্রতিষ্ঠিত হয়েছিল, যারা আমাদের বিরোধী দলে এখন আছেন, অনেক জাতীয় নির্বাচনে অংশ নিয়েছেন, এখনো পর্যন্ত জনগণ তাদেরকে ক্ষমতায় ভোটের মাধ্যমে আসীন করেননি। যন্ত্রণা তাদের থাকতে পারে, ব্যর্থতা তাদের থাকতে পারে, কিন্তু রাজনৈতিক স্বার্থে, জাতীয় স্বার্থে তাদেরকে রাজনীতি করতে হবে। 47 থেকে জাতীয় নির্বাচনের আগ পর্যন্ত বিরোধী দলের পক্ষ থেকে তাদের কর্মের জন্য ক্ষমাও চাওয়া হয়েছে, ভুল ভ্রান্তি মাপ চাওয়া হয়েছে। মাননীয় স্পিকার, 47 থেকে 85 বছর রাজনীতি করে নির্বাচনের আগে যাদের ক্ষমা চাইতে হয় কৃতকর্মের জন্য, সেটি কি রাজনীতি? সেটাকে কি রাজনৈতিক দল বলা যায়? অনুশোচনা কি তাদের হয়েছে? জনগণকে এখনো বিভ্রান্ত করার চেষ্টা করা হয়, জনগণকে বিভ্রান্ত করা যায়? জনগণ যদি বিভ্রান্ত হতো তাহলে এই 26-এর নির্বাচনে বিএনপি তো ব্রুট মেজরিটি পেত না। তারা তো জনগণকে বিভ্রান্ত করতে পারেনি, জনগণ বিভ্রান্ত হয় না। বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে কখনো ক্ষমা চাওয়া লাগেনি। 96-এর নির্বাচনের আগে আওয়ামী লীগের প্রধান বলেছিলেন একবার আমাদের ভোট ভিক্ষা দিন। এবারের নির্বাচনকে আগে অন্য দলকে আমরা দেখেছি ক্ষমা চাইতে, বিএনপি কখনো জনগণের কাছে ক্ষমা চায়নি, কারণ বিএনপি জনগণের পাশে থেকেছে, জনগণের স্বার্থে আন্দোলন করেছে। গণভোটের কথা বলা হয়েছে, সত্য, গণভোট মানুষ 71% মানুষ রায় দিয়েছে। কিসের জন্য? জুলাই সনদ বাস্তবায়ন করবার জন্য। জুলাই সনদ কি? যে জুলাই সনদ আমরা রাজনৈতিক সমঝোতার ভিত্তিতে সমস্ত রাজনৈতিক দল সই করেছি, একমত হয়েছে। কিছু সাংবিধানিক সংস্কার আছে, অন্যান্য সংস্কার আছে, এটা আমরা বাস্তবায়ন করতে বদ্ধপরিকর, অঙ্গীকারবদ্ধ। মাননীয় প্রধানমন্ত্রী তা বলেছেন, আমাদের দল সেটা ধারণ করে এবং বাস্তবায়ন করবার জন্য অঙ্গীকার করেছে। আমরা জুলাই সনদের বাস্তবায়ন চাই।
যে সনদের বাস্তবায়ন চাই সেটি হচ্ছে যেটা জাতি বা রাজনৈতিক দল সই করেছে তার বাস্তবায়ন চাই। তার জন্য ৭১% মানুষ ভোট দিয়েছে জুলাই সনদ বাস্তবায়নের জন্য। সেটা বাস্তবায়ন হবে, কিভাবে হবে? সেই জায়গায় ৫১% ভোট দিয়েছে মানুষ বিএনপিকে, যে বিএনপি যেভাবে চেয়েছে, যেভাবে সই করেছে সেভাবে বাস্তবায়ন হবে। ২০% মানুষ এর সাথে একমত হয়নি। ৭১ থেকে যদি ৫১ আপনি বাদ দেন, তো ২০% গ্রহণযোগ্য হবে নাকি ৫১% মানুষের সমর্থন গ্রহণযোগ্য হবে? যে রাজনৈতিক দলটি এটা বোঝেন না, বুঝতে চান না, মানুষকে বিভ্রান্ত করতে চান। আমি বারবার বলছি, ৪১ থেকে জন্ম নিয়ে এই পর্যন্ত জনগণ আপনাদেরকে নির্বাচিত করেনি, কারণ নির্বাচনের আগে আপনারা মানুষকে বিভ্রান্ত করে, কৌশল পরিবর্তন করে এক এক নির্বাচনে এক একভাবে আবির্ভূত হন। এটা রাজনৈতিক দলের দায়িত্ব না। রাজনীতি শিখুন, রাজনীতি করুন, রাজনৈতিক প্রতিযোগিতা করুন, তাহলে দেশ অগ্রগতি হবে, গণতন্ত্র প্রতিষ্ঠিত হবে এবং আপনারা আমরা সবাই মিলে একটা রাজনৈতিক সৌহার্দ্যপূর্ণ পরিবেশ প্রতিষ্ঠিত করতে